সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ওয়াদা করেছিলাম যে আমার মামাকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং তার কিছু ফানি ভিডিও আপনাদের উপহার দেবো। তো আমি সেই মামার বাড়িতে এসেছি, আজকে নানার বাড়িতে এসেছি। তো আমার সেই সাজুল মামা, যে কিনা অনেক প্রতিভা অধিকারী, আমরা তার কাছ থেকে এখন কিছু জিনিস শুনবো। তো মামা, তুমি কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো বাবা? আছি বাবা, ভালো আছি আলহামদুলিল্লাহ। মামা, আমি তো ইতিমধ্যে দর্শককে বলে ফেলেছি তুমি অনেক কিছু করবা। তুমি আমাদের জন্য আজকে কি কি নিয়ে আসছো বলো? আনার মধ্যে নতুন প্রিপারেশন তো আমি কিছুই নেই বাবা। আসছো আনুষঙ্গিক যা আমার ভিতরে আছে সংকীর্ণ মানুষের জানার জন্য, যেটাই করবো আপনি করে নিয়ে যাইতে পারেন আর কি। আচ্ছা মামা, তো দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আসলে আমাদের রংপুরের ঐতিহ্যবাহী ছিল একটা পালা গান। সেখানে কিন্তু পালা গানে একটা মিউজিক হতো দোতরায়। তো আমরা প্রথমে এই মামার কাছ থেকে সেই দোতরার পালা গানের মিউজিকটা একটু মামা একটু শুনিয়ে দেন। এই দোতরা যে পালা গানের যে মিউজিকটা হতো, হ্যাঁ, এটা একটু যদি আপনি শুনিয়ে দিন আমাদের দর্শকের জন্য। পালা গান যে আমাদের আজ থেকে 20 বছর আগে যে রংপুরে পালা গান শুনছিলেন, এইটার প্রথম মিউজিকটা কিন্তু এইটাই। আচ্ছা, কিন্তু হঠাৎ করে তো কেমন কেমন হয়। আচ্ছা, তো আমরা মামা, আমি জানি ছোটবেলায় তোমার সঙ্গে আমি অনেক ঘুরেছি কিন্তু, এবং আমরা এগুলো করতাম কিন্তু, মনে আছে তোমার? কাজল ভাই আমাদের সঙ্গে ছিল। হ্যাঁ, তো আমরা একটু পরিচয় দিচ্ছি। মামার ব্যক্তিগত জীবনে একটা বউ নাকি মামা? হ্যাঁ, বলতো একটা। মেয়ে কটা মামা? মেয়ে 4 জন। ছেলে নেই। তো আমার মামিটাও খুব খুব বড় মনের মানুষ। আমার মামি কিন্তু সেটের সামনে দাঁড়িয়ে মামার এই কীর্তিগুলো দেখছে, তার মেয়েও দেখছে। কত বড় মনের মানুষ হলে একজন স্ত্রী বা তার মেয়ে তার বাবার এই জিনিসগুলো দেখে। তো আমরা এখন, তুমি কিন্তু তবলা বাজাইতে পারো মুখ দিয়ে, আমরা গান গাইতাম, তবলা দিয়ে পারি। হ্যাঁ, এটাও পারি। তার বাদে একটি অন্তত 2-3 জন মিলে যে অভিনয় বিলেন করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও তো প্রিপারেশন আমরা আগেই করেছিলেন বা নিয়েছিলেন, তাও অতটা এনার্জি বর্তমান নেই। জি জি জি। তা বলতেছি, যখন আমি এই 2-3 জনের মধ্যে যে অভিনয়টা করে, একটু সেটাই দেখাচ্ছি। আচ্ছা, আমরা তবলা বাজাটা পরে শুনবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মামা। এখন আমার একই কণ্ঠে অনেক কণ্ঠ। হ্যাঁ, আচ্ছা মামা, আমার অভিনয় করেছিল মামা, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি স্বপ্ন দেখলাম আমার মৃত্যু খুব কাছে জেগেছে, কিন্তু আমার ঘরে আসে 12 বছরের কন্যা খায়রুনকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি, কিন্তু হচ্ছে না। তবে আমি রফিককে ডাকি। রফিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। এখন তুমি তোমার মাঝি মাল্লাকে বলো তোমার বোনের বিবাহ উপলক্ষে সম্পূর্ণ নৌকার জন্য নদীর কিনারে বেড়ায়। ঠিক আছে আব্বা, আমি তাই বলছি। এই মাঝি ভাই, এই শালা, তোর পুত্রী গুড়ি ভাড়া গতবারের মাসে ভাড়া দেশ নেই, এবার তুই নৌকা ভাড়া করে যাচ্ছে। বাপরে ভাই, এত বড় কথা তোমার মনে? এই শালার ভাড়া কোনটা যাচ্ছে ভাই? বেশি চিল্লাবে না কিন্তু, গতবারে ভরা নাই দেয়নি, এবার দেবো আমরা। ওই বাবা, ওকে পাঠালি ওদিকে তো ভাই, তুই ওগুলো দরকারই নাই, গতবারের ভরাই পাবি তোর কাছে। আজকে আমি এখনই আমার বাবাকে সবকিছু খুলে বলছি যে মাঝি মাল্লা একটা আপনার কথা শুনছে না, আমি বাড়ি চলে যাচ্ছে। কিন্তু খুলে তো ভাই করে না। হে বাপরে, এত বড় কথা আপনাদের! সম্পূর্ণ নৌকা আমরা নদী থেকে উথাল করে দিলে দেবো। তুই দেখি তুই কেঙ্কা কি করবে পারিস? আব্বা, একটা নৌকা বলাই নৌকা কথা শুনছেন আপনার? কে বলে এত বড় কথা? হ্যাঁ বাবা, সম্পূর্ণ নৌকায় আজকে ভেঙে দেওয়ার বুদ্ধি করো। পাওয়ার অধিকার অধিকার অমটা পাওয়ার মেলা দিচ্ছ, কতবারে টেকায় ভাই, এখন দেখা যায় নেই ভাই। কিন্তু বাবা কি কইস রে? ওই শালার বেটারা দেখছে নৌকা বলে ভাঙবি আমার। ওই শালার ঘরে পান দে। দারুণ 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 সুন্দর মনে করতে পারেন, আমি জানি আগে থেকে। তো মামা, এখন আমরা তবলাটা একটু শুনবো। খালি মুখের তবলাটা কেমন হইতে? গান ধরতে হবে, এই তো বলতে চাচ্ছি। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলে, ও সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, আরে কি জানি কি মন্ত্র দিয়া জাদু করিল, সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, সোনা বন্ধে আমারে দিওয়ানা করিল, আরে না জানি কি মন্ত্র দিয়া জাদু করিল, সোনা
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। দারুণ মামা, দারুণ। আচ্ছা মামা, আর কিছু তুমি শোনাবে আমাদেরকে? তোমার ভিতরে আর কিছু আছে? ভিতরে বহুত কিছু আছে, আমি এটা আসলে নিজে প্রিপারেশন নেই বা নিজে বলতে একটা কেমন কেমন লাগতেছে। এই আজকে জিটিউ করলে মিটে আমার অনেক এনার্জি বাড়ছে, এর পরবর্তী আসলে পারে আর আজকে তো বলা হয় এটা কিঞ্চিত পরিমাণ। আচ্ছা আচ্ছা মামা, অনেকেই জানি, অনেক বলার মতো আমার ভিতরে আছে, কিন্তু আজকে প্রিপারেশন নাই আমার। আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ সাজিউল মামার বিভিন্ন ধরনের প্রতিভা দেখলাম, আশা করি ভালো লেগেছে। আসলে সাজিউল মামা এগুলো করে না, সে অনেকদিন আগে সেই শৈশবে আমরা এগুলো করতাম, এখন কিন্তু আর সাজিউল মামা আমার এগুলো করে না। খুব রিকোয়েস্টের পরে আমি এগুলো তাকে করাইছি, তো কেউ কিছু মনে করবেন না, মামা তো মামাই। আর আমার সাজিউল মামার জন্য দোয়া করবেন, এবং আমরা এর পরবর্তীতে অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা মামার উপহার দেব, যদি মামা রাজি থাকে ইনশাল্লাহ। তো আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে দেবো। সে নাগাদ ভালো থাকেন, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।